এখন এখন যে স্লাইডটা নিয়ে আসলে আলোচনা করব সেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি। তো ইনভার্টার টেকনোলজিটা কিন্তু হচ্ছে বড় একটা পরিসর, তাই না? এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টাতে কিন্তু আসলে হচ্ছে ইনভার্টারটা আসলে সঠিকভাবে দেওয়া পসিবল না। সো এটা হচ্ছে বড় একটা পরিসর। আমি যেটা করতে পারি যে আপনাদেরকে এই ইনভার্টার টেকনোলজি সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিতে পারি। তো ইনভার্টার টেকনোলজিটা মূলত হচ্ছে 3টা ধাপে কাজ করতেছে। প্রথমে যেটা যে ডিসি ইনভার্টার টেকনোলজি। তো আমাদের হচ্ছে ইনভার্টার টেকনোলজি যেটা বা ইনভার্টার এসিতে আমাদের হচ্ছে সোর্স হিসেবে আমরা কি করি, ডিসি সোর্স দেই। কিন্তু আমাদের বাসা বাড়িতে যে কারেন্টটা থাকে এই কারেন্টটা কিন্তু অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট, তাই না? বিদ্যুৎ কিন্তু বা কারেন্ট কিন্তু মূলত হচ্ছে দুই প্রকারের হয়। একটা হচ্ছে এসি কারেন্ট আর একটা হচ্ছে ডিসি কারেন্ট। এসি কারেন্ট কি, একটা ফেজ একটা নিউট্রাল, তাই তো? আমাদের অ্যাজ ইউজুয়ালি বাসা বাড়িতে যে লাইনগুলো থাকে এটা অল্টারনেটিং বা এসি কারেন্ট না? জি জি। কিন্তু অন্যদিকে আমার ডিসি কারেন্ট যেটা সেটা কি হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ এই দুটো প্রান্ত থাকে, তাই না? সো আমার কিন্তু এই যে ইনভার্টারটা এখানে কিন্তু আমি সোর্স হিসেবে আমার ডিসিটাই দিতে হয়। কিন্তু আমাদের বাসা বাড়িতে কিন্তু ডিসি সোর্স থাকে না, যার কারণে এই অল্টারনেটিং কারেন্ট যেটা এই এসি কারেন্টটাকে আমরা ডিসিতে কনভার্ট করে নিই। সো এখানে কিন্তু তাই। তো এরপরে যেটা যে আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ, আমাদের নন ইনভার্টার এয়ার কন্ডিশনিং যেটা, এটা কি করি আমরা, যখন আমরা এসিটা চালু করি তখন একটা সেটিং টেম্পারেচার সিলেক্ট করে দিই, তাই না? সেটা 22, 24 বা 26 যেটাই হোক, তাই না? যখন আমাদের হচ্ছে এসিটা চলে তখন ঠান্ডা দিচ্ছে, তাই না? ঠান্ডা দেওয়ার পরে যখন 22 বা 24 বা 26 যে টেম্পারেচারটা সিলেক্ট করে দিলাম ওই টেম্পারেচার যখন হয়ে যায় তখন কি করে, কম্প্রেসরটা বন্ধ করে দেয় না? তার মানে কিন্তু আবার হচ্ছে তাপমাত্রাটা তখন কি করে, বাড়তে থাকে। সো আলটিমেটলি কিন্তু হচ্ছে তখন আমার এই যে তাপমাত্রা যে পরিবর্তন বা তাপমাত্রা কিন্তু আমরা তখন নিয়ন্ত্রণ করতে পারতেছি না, তাই না? কিন্তু ইনভার্টার টেকনোলজিতে কি করতেছি, আমরা যে টেম্পারেচারটা সিলেক্ট করে দিচ্ছি এই টেম্পারেচারের আশেপাশে টেম্পারেচার রেখে কিন্তু এটা চলতে থাকে, তাই না? সো আমার কিন্তু হচ্ছে এই জায়গাটাতে তাপমাত্রার যে নিয়ন্ত্রণটা এটা কিন্তু হচ্ছে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছি। ঠিক তেমনি ভাবে আমাদের কম্প্রেসরের যে গতিটা, কারণ কম্প্রেসরের সাথে কিন্তু আমার তাপমাত্রা হচ্ছে একটা